হ্যাঁ রে, ওষুধ খাওয়ার পরও একটু পেট ব্যথা কমলো না তোর? কমছে না মা, কমছে না। ঠাকুর, একই খেলা খেললে তুমি আমার সঙ্গে, আমি আর পাচ্ছি না মা। যা ডায়লগ মুখস্থ ছিল সব তো বলে দিলাম। ওরা দেখো না, কি করবে বলো তো, মেয়েটা এত কষ্ট পাচ্ছে। বুঝতে পারছি না হসপিটাল নিয়ে গেলে ভালো হবে নাকি, আমার মনে হয় নিয়ে যাওয়া উচিত, কিন্তু বেরোতেও তো দেরি হয়ে যাচ্ছে আমাদের। আমার মনে হয় সেটাই ভালো হবে। এরপর যদি কিছু বাড়াবাড়ি হয়ে যায়, তুমি একবার বাবার সাথে গিয়ে কথা বলো না। বাবাকে তো তিস্তা একটু ঘরে নিয়ে গেল। ঠিক আছে, আমি তাহলে গিয়ে আবার কথা বলে আসি নাকি? না না, আমি হসপিটালে যাব না মা, আমি হসপিটালে যাব না মা। এই দেখ না, আমি তো তোর কাছেই আছি, বল তোর যে হঠাৎ করে কি হলো, এবার আমার খুব চিন্তা হচ্ছে জানিস। জানি মা, আমি শুধু জানি তুমি আমার কাছে থাকলে আমার কিচ্ছু হবে না। তুমি আমার হাতটা শক্ত করে ধরে রাখো মা, তাহলে আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। কিন্তু ময়না, তুই কেন বুঝতে পারছিস না? আমাদের যে একবার যেতেই হবে। আজ যে আমাদের আমলকিকে খুঁজতে যাওয়ার কথা রে। কি বলছো কি চন্দনা? এরকম অবস্থায় তুমি তোমার নিজের মেয়েকে ফেলে রেখে আমলকিকে খুঁজতে চলে যাবে? ওরম করে বলছো কেন নীরা? আর ময়নাকে তো ওষুধ দেওয়া হয়েছে। ও, ওষুধ দেওয়া হয়ে গেছে মানে তোমার কর্তব্য শেষ? তুমি তো একজন মা চন্দনা, তো ওষুধ দিয়ে তোমার মেয়ের প্রতি তোমার দায়িত্ব শেষ হয়ে গেল? নীরা, তোমার মুখে এই কথাগুলো খুব হাস্যকর লাগছে জানো তো। বৌদিকে একজন মায়ের দায়িত্ব নিয়ে তুমি অ্যাটলিস্ট লেকচারটা দিও না। লেকচার? তোমার মনে হলো যে আমি লেকচার দিচ্ছি? চন্দনা এরকম অবস্থায় নিজের মেয়েকে ফেলে রেখে আমলকিকে খুঁজতে বেরোবে, ওর এরকম একটা সিচুয়েশন, তাই আমি তো সেটুকুই বোঝালাম ওকে। থাক থাক, তোমাকে আর বোঝাতে হবে না। ময়না, দেখি দেখি বাবা, কোন দিকে ব্যথা হচ্ছে? এদিকটায় নাকি এদিকটায়? পুরো পেটটাই ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। আচ্ছা একটা কাজ কর, শোন, তুই হসপিটালে অ্যাডমিটেড হ একদিনের জন্য, দেখ একদম ঠিক হয়ে যাবি, চল। না না, আমি হসপিটালে যাব না, আমি জানি মা ওখানে থাকবে না, আমার আরো কষ্ট হবে। কে বলেছে মা থাকবে না? মা থাকবে, আমরা সবাই থাকবো, কোনো চিন্তা নেই তো। মা, মা গো, আমি কি তোমায় খুব সমস্যায় ফেলে দিলাম? এ আবার কি কথা ময়না, তুই আমাকে সমস্যায় ফেলতে যাবি কেন? তাহলে তাহলে তুমি আমাকে কেন হসপিটালে পাঠিয়ে দিচ্ছ মা, বলো কেন পাঠিয়ে দিচ্ছ? দেখ, আমি তোকে দূরে পাঠাচ্ছি না মা। দেখ না, আমি তো তোর কাছেই আছি, দেখ তোর পাশে বসে আছি আমি। তোর কষ্ট হচ্ছে বলেই তো আমরা হসপিটালে যাওয়ার কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, বাদ দে, তুই যখন যেতে চাইছিস না, তোকে যেতে হবে না। আমাকে একটা জিনিস দেবে মা? কি বল? আগে বলো দেবে, তাহলেই বলবো। আচ্ছা ঠিক আছে, দেবো, বল এবার। আজ আজ কোনো দিনটা তুমি আমার সঙ্গে থাকবে মা? বাবা রে বাবা, এ তো দেখছি হেভি শেয়ানাবে। মা বলো মা, চুপ করে থেকো না, বলো তুমি আমার কাছে থাকবে তো মা? বলো না, আমি তোমার মেয়ে মা, তোমার সন্তান, তুমি আমার জন্য এইটুকু করতে পারবে না মা? আমার কথার কি তোমার কাছে কোনো মূল্য নেই? বলো না মা, বলো না, চুপ করে থেকো না মা, বলো না। কি করে বলি ময়নাকে? আমলকিকে না পাওয়া অবধি আমার মনটা যে শান্ত হচ্ছে না। কিন্তু এই অবস্থায় ময়নাকে ছেড়ে যাওয়াটাও উচিত নয়। মেয়েটা বড় কষ্ট পাচ্ছে। কি করব আমি? হে ঈশ্বর, কি করা উচিত এখন আমার? শোন ময়না, তোর মা... না, আমি কিছু শুনতে চাই না, আমি আমার মায়ের মুখ থেকে শুনবো। বলো না মা, থাকবে তো আমার কাছে? বলো না মা, থাকবে তো? ব্যাস, আমি বুঝে গেছি, আমি তোমায় খুব সমস্যায় ফেলে দিলাম না মা। ঠিক আছে, তুমি যেখানে যাচ্ছিলে সেখানে চলে যাও, আমি আমার দিকটা বুঝে নেব। আমি তোমায় খুব সমস্যায় ফেলে দিলাম, ক্ষমা করে দিও আমাকে। তুই এসব কি বলছিস ময়না? আর তোর শরীরে এই অবস্থা, তুই কেন উঠছিস? শুয়ে পড়, শুয়ে পড় বলছি, শুয়ে পড়। তাহলে বলো,
তুমি আমার সঙ্গে থাকবে? বলো মা, বলো থাকবে। থাকবো, থাকবো তোর কাছে, তোর পাশে থাকবো। এই তো দেখ, তোর কাছেই আছি আমি। শুয়ে পড়, শুয়ে পড়। জানতাম উঠে বসলেই কাজ হবে। মা গো, কি যন্ত্রণা মা, আমি আর পারছি না, খুব কষ্ট হচ্ছে। কি ব্যাপার, হঠাৎ ময়নার মা ফোন করছে কেন? এখন ধরবো? না না, ধরি, না হলে আবার। হ্যালো হ্যালো, গুড মর্নিং, হাউ আছেন? কাজে আছি, যা বলবেন তাড়াতাড়ি বলুন। নাথিং নাথিং নাথিং, আই কল করেছি আমাদের মেয়ের ব্রেকিং নিউজ জানতে। কেমন আছে ও? ভালো আছে। একবার টক করাবেন, অনেকদিন ওর ভয়েস শুনিনি। এখন না, পরে। ভাই, এখন কি প্রবলেম? মা, মা গো মা, ঠাকুর, মা তুমি আছো তো? এই তো মা, এই তো দেখ, আমি তোর কাছেই আছি। আমার মেয়ের ভয়েস না? কেন শাউট করছে ও? কি করছেন ওর সাথে? আরে কিছু করিনি, ও একটা সিনে অ্যাক্টিং করছে। ব্যাক টক করবেন না একদম, আমি বুঝতে পারছি, বুঝতে পারছি আপনি ওকে টর্চার করছেন। কেন বাজে বকছে? কোনো টর্চার করা হচ্ছে না, অ্যাক্টিং করছে ও। শুনুন, আমার মেয়েকে হাউসে আটকে রাখবেন, তারপর ওকে ক্রাই করাবেন। যা মানি দিয়েছেন না, তাতে এত মেনি থিংস হয় না। আরো টাকা চাই তো আপনার, পেয়ে যাবেন। পাবো? কখন পাবো? বিকেলে আমার সাথে দেখা করুন, ঠিকানাটা SMS করে দিচ্ছি। এখন রাখুন, আমি কথা বলার মতো সিচুয়েশন নেই। আচ্ছা 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 আচ্ছা। ডিসকাস্টিং। টাকা, অ্যাক্টিং, কার সঙ্গে কথা বলছিল নীরা? কাকে টাকা দিতে যাবে বিকেলবেলা? ব্যাপারটা দেখতে হবে। মনে হচ্ছে আবার কিছু একটা গন্ডগোল পাকাচ্ছে। কোথায় নিয়ে গেল আমলকিকে? এখনো আসছে না কেন? আচ্ছা, এগুলো আগে থেকে সব সেরে রাখো না কেন বলো তো? স্যার একদম শেষ মুহূর্তে সবকিছু কিরকম বদলে গেল। এখন পারমিশন মানে এখন আবার সব তো নতুন করে করতে হবে স্যার। যাক, সব গোছগাছ করে নাও, শোয়ের সময় যেন আবার কোনো অসুবিধা না হয়। ওসব হওয়ার কোনো চান্সই নেই। এই শোনো, হ্যাঁ স্যার, ওখানে পৌঁছি একটা প্রেসের খোঁজ নিয়ে নেবে, আগে টিকিটটা ছাপতে দিতে হবে। আচ্ছা, সব ঠিক হয়ে আছে, আমি নিজে না হয় একবার যেয়ে দেখা করে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও। ওহ, তোমরা বুঝতে পারছো না এই শোটা কত বড় হিট শো হতে চলেছে। হ্যাঁ, কিন্তু স্যার ব্যাপার হচ্ছে আমলকি তো এর আগে কখনো যাত্রা করেনি, ওকে লোকে চিনবে স্যার। তুমি যবে থেকে জন্মেছো আমি সেই সময় থেকে এই লাইনে আছি, বুঝেছো? হ্যাঁ স্যার, মানে আপনি রাগ করছেন কেন? আমি শুধুমাত্র আপনাকে জিজ্ঞাসা করছিলাম। শোনো, আমি দর্শক বুঝি, কোন দর্শক কাকে নেবে কাকে নেবে না এসব আমি বুঝি। চন্দনার মেয়ে আমলকি, মা যেমন হিট, মেয়েও তেমন হিট হতে বাধ্য। স্যার। ঝুমা, নিয়ে এসছো? হ্যাঁ, এই তো। কোথায় দেখি? বাহ, হাতিয়ে দিয়েছিল, চেনাই যাচ্ছে না, কি তাই না? এদিকে আয়, যা ওখানটা কি দাঁড়া।
যাক, এবার নিশ্চিন্ত হওয়া গেল। আমলকিকে আর কেউ চিনে ফেলতে পারবে না। হ্যাঁ, বলছিলাম যে স্যার এবারে গোছগাছ করে তাহলে স্যার বেরিয়ে পড়া যাক। হ্যাঁ, শুভ কাজে আর দেরি করে লাভ নেই। ওই ধরো না 10-12-15 মিনিটের মধ্যেই আমরা সবাই বেরিয়ে পড়ব। একদম স্যার। এবার তো আরো মুশকিল হয়ে গেল রে আমলকি। রাস্তায় কেউ দেখে ফেললেও চিনতে পারবে না। স্যার, এ কি হাতে করে এগুলো কি বয়ে এনেছো? স্যার এগুলো পোস্টার, পুরনো পালার। পুরনো পাড়ার পোস্টার, এ দিয়ে কি হবে? স্যার আসলে আমি আপনার কাছেই আসলাম, এগুলো কি করব, নিয়ে নেব? এগুলো নিয়ে কি করবে? এগুলো কোন হোমে যোগ্যে লাগবে? আসলে স্যার আমি ওটাই তো বুঝতে পারছিলাম না, ওর জন্যই আপনার কাছে আসলাম। ওটাই বুঝতে পারছে না? বলছেন আমার কাছে এলে? যাও, ফেলে দাও, ওগুলো ফেলে দাও। ওই নিয়ে যত সময় নষ্ট করছো, যাও ওকে। আমরা কোথায় যাচ্ছি বলতো? চুপ, ফলো কর। আমরা কি নীরাকে ফলো করছি? হ্যাঁ। নীরা কোথায় যাচ্ছে? এত প্রশ্ন করছিস কেন? কোথায় যাচ্ছে বুঝতে পারছি না বলি তো ফলো করছি, কিন্তু কিছু একটা গোলমাল করছে সেটা পরিষ্কার বুঝতে পারছি। আবার গোলমাল? হ্যাঁ। তুই কি করে জানলি? ফোনে কাকে একটা টাকা দেওয়ার কথা বলছিল। কখন? আজকে সকালবেলা, ওই যখন আমরা ময়নাকে নিয়ে বিজি ছিলাম তখন। ব্যাপারটা আমার ঠিক সুবিধার লাগছে না বাবা। আমারও। দাদা ট্যাক্সিতে উঠছে, বেরিয়ে যাবে। হায় 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 হায়। বিশ্ব, ট্যাক্সি ডাক। ট্যাক্সি! ওই ট্যাক্সিটাকে ফলো করুন। তুই লোকগুলোকে চিনিস? না, আগে তো কোনোদিন দেখিনি। দেখে তো গন্ডগোলের বলেই মনে হচ্ছে। দাদা কি বলছে আগে শুনি। দেখুন আপনারা কিন্তু শুধু শুধু প্যানিক করছেন। অনলি আমরা অনলি প্যানিক করছি, দেখেছো কি বলছে? আমাকে ব্যাপারটা বুঝিয়ে বলতে দিন। হোয়াট বুঝিয়ে বলবেন আপনি? আমার মেয়েটাকে নিয়ে তো প্লে বয় স্টার্ট করেছেন। কি? প্লে বয় মানে ছেলে খেলা। আমি না ইয়ার ওপেন করে শুনেছি। আমার মেয়েটা ক্রাই করছিল। কেন করছিল? ক্যান্সার দিন। ক্যান্সার? ওটা ক্যান্সার হবে না, অ্যানসার। এই শোনো, নিজে তো কখনো কোনো কথা বলবে না, শুধু আমার মিস্টেক ক্যাচ করবে না। তুমি তো বললে। দেখুন আমি বলছি কি ও শুধু অ্যাক্টিং করছে, শি ওয়াজ জাস্ট অ্যাক্টিং। আপনি আমাকে এপ্রিল ফুল পেয়েছেন নাকি? আজ থেকে তো অ্যাক্টিং করছে না আমার মেয়ে, সেই চাইল্ডহুড থেকে অ্যাক্টিং করছে। তুমি এখন সঙ্গের মতো স্ট্যান্ড করে আছো কেন? কিছু বলতে পারছো না? হ্যাঁ তাই তো। এই শুনুন, আমার মেয়েকে নিয়ে আপনারা যা শুরু করেছেন সেটা আমি আর সহ্য করব না। আপনি আমার মেয়েকে ফেরত দিয়ে দিন, ওকে নিয়ে আর অ্যাক্টিং করাতে হবে না, আমরা ওকে বাড়ি নিয়ে চলে যাবো। এই কি রং টক করছো বলো তো? ফিরিয়ে দেবে মানিটা কি? ফিরিয়ে দিলে তো মানিটা আর দেবে না। মানিটা চাইতে হবে তো। ঠিক আছে, ভুল হয়ে গেছে। কি করে হয় বলো তো? তোমার এই মিস্টেক কভার করতে করতে না আমার তো ডেথ হয়ে যাবে। আমি তো কথা বলছিলাম, তোমায় কে কথা বলতে বলেছে? এ বাবা, তুমি তো বললে কথা বলতে। শুনুন, আমি কিন্তু আপনাদের যেটা দরকার সেটা নিয়ে এসেছিলাম। এনেছেন? এই মোমেন্টে দেবেন? হ্যাঁ সাবধানে রাখো। আর কোনো অসুবিধা নেই তো? না কোনো অসুবিধা নেই। আপনার যতদিন খুশি রাখুন। টাকা পেলেই নো প্রবলেম। তাহলে আজ আসি। হ্যাঁ, থ্যাংক ইউ। গুড নাইট, বাই বাই, সুইট ড্রিমস।
অনেকগুলো টাকা কিন্তু দেখলি। দেখলাম, কিন্তু এতগুলো টাকা কেন দিল বলতো? মহিলাটাই বা কে? আমি কিন্তু এর সাথে নীরাকে আগে কিন্তু দেখিনি। আর এর মেয়েই বা কে যাকে অনেক টাকা দিয়ে নীরা রেখেছে? কোথায় রেখেছে? সেই প্রশ্নের উত্তরটাই তো খুঁজে বার করতে হবে। এ তো আমাদের পুরনো নায়িকা। কিরে আমলকি, তোর মাকে চিনতে পারছিস? আমা করে কোনো লাভ হবে না। এবার থেকে মাকে ওই পোস্টারের ছবিটি দেখবি। স্যার, কস্টিউম তো সব গাড়িতে তুলে দেওয়া হয়েছে, আপনি কি একটু দেখে নেবেন? দেখো, সব যদি আমাকে দেখে নিতে হয় তাহলে তো খুব মুশকিল। হ্যাঁ, মাইনে দিয়ে এতগুলো লোক রাখার তাহলে আমার কি দরকার? আমলকি, এটা তোর মা? হ্যাঁ মা। তোর মা আগে পালা করতো? হ্যাঁ। তাহলে তো এই জায়গাটাও চিনবি। তোকে খুঁজতে কুসুমপুর এলে এখানে একবার আসবে। মা আসবে? মা যাবো। যাবো না। ওরকম করিস না, তুই এখন চাইলেও এখানে থাকতে পারবি না, তোকে এরা নিয়ে যাবেই। শুন, কিছু একটা কর, এমন কিছু কর তোর মা খুঁজতে এলে বুঝে যাই তুই এখানেই ছিলি। স্যার, আপনার সঙ্গে বাইরে কিছু লোক দেখা করতে চেয়েছে। এখন আবার বাইরে কারা এলো? ওই লাইট সাউন্ডের লোকেরা স্যার, আপনার সাথে কিছু কথা বলতে চায়। আমি তো ওদের সঙ্গে যা কথা বলার সব তো বলে নিয়েছি, এমনকি অ্যাডভান্সও দিয়ে দিয়েছি। তা তুমি জিজ্ঞাসা করো কি ব্যাপার? হ্যাঁ স্যার, করেছিলাম। বললো অত দূর যেতে ওদের খরচা বেড়ে যাচ্ছে। দেখেছ, খালি টাকা নেওয়ার ধান্দা। আমিও তাই বলছিলাম স্যার, সব কথা যখন হয়ে গেছে আবার টাকার কিসের দরকার? তা কি বললো? আমার সাথে কোনো কথা বলবে না, টাকার কথা আপনার সাথে হয়েছে, যা বলার আপনাকেই বলবে। স্যার, আমি বলছিলাম কি যে আমরা সবাই মিলে গিয়ে যদি একটু কোর্কে দিয়ে আসতে পারি তাহলে ওরা ঠিক হয়ে যাবে, একদম টাইট হয়ে যাবে স্যার, আমি বলে দিলাম আপনাকে। টাইট হয়ে যাবে? হ্যাঁ স্যার। আর যদি তার উল্টোটা হয়, তোমার ওই টাইটের কথা শুনে ও যদি আর কোনো কাজ না করে, ওই লাইট সাউন্ড যদি না করে, তাহলে লাইট সাউন্ডটা কে করবে? তোমার শ্বশুর মশাই। শোনো শোনো, একটু বুদ্ধি খাটাতে হবে। সবসময় মাথা গরম করে কিচ্ছু হয় না। ওই মাথা গরম করে হুলুস থুলুস করলে ও সব কিচ্ছু হবে না। চলো দেখে এসো। হ্যাঁ স্যার, চলুন চলুন স্যার, চলুন।
এই আমলকি কি করছিস এখানে?